7 মাসের গর্ভকালে বাদশা ডাইকা ভাই আনন্দে মাতোহারা 3টি শাদী করলে একটা সন্তান পাইল না, চতুর্থ মাথায় ছোট রানীর সন্তান গর্ভে 7 মাস বয়স আনন্দে মাতারা হয়ে ডাকতে বলতেছে উজির সাহেব বলেন সুধীর বেটা উজির বেটা উজির বেটা আমার এই রাজ্যে যত গরিব দুঃখী আছে সবাইকে ধনী গরিব সবাইকে দাওয়াত করো, সবারই দাওয়াত দাও, ধন ভান্ডার হতে গরিব দুঃখীকে ধনরত্ন বিলীন করে দাও, আর সবাইকে দাওয়াত দিয়া দাও আমার রানী 7 মাসে 27 খাওয়ানো হবে। ঠিক ঠিক ভাই দাওয়াতের কথা শুনিয়া মানুষ জমছে যাওয়া শুরু করছে। হাই হাই রে মানুষ ভাই কত ধরনের মানুষ যাইতাছে নাম কত ধরনের মানুষ যাইতাছে। ওই দেশের মানুষ বুড়া দুরা যা আছে হ্যাঁ আত্রা লেংরা বেংরা কানা কানা দিলে কানা ধরে টাইম নিতেছে, আত্রা দিলে এক বলদা গাড়ি দিতেছে, এক বললে গাড়ি এটা কোনটা আদম গাড়ি মানে ঠেলা গাড়ি, ও ঠেলা গাড়ি তাই না নিতেছে। আর যারা 3 ভাই আছেন তারা 4 ভাই মিলে যাইতেছে আল্লাহ দিলে 3 ভাই আছেন 4 ভাই মিলে যাইতেছে এটা কোনটা এটা বুঝলা না? বুঝলাম না তো। এক ভাই কম পড়ছে তার বাইরে কানো ধরে মিল করতেছে। ও আচ্ছা 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 বাকি 4 জন পুরা করছে। হ্যাঁ তেও দাবার খাইবার দেবো, দাওয়াত খাবার দেবো। ভাই ওই এলাকায় একটা মুরব্বী ছিল, মানে বয়স মনে যে খুবই বেশি, মানে সময়ও শেষ পর্যায়ে। এই মুরব্বী চিন্তা ভাবনা করতেছে বাসার বাড়ি খানা খাওয়াইবো তো অবশ্যই বালাবোরা খাওয়াইবো। বালাবোরা খাওয়াইলে তাহলে এক কাজ করি, যদি বুড়ির থেকে খানাটা খাই তাহলে তো এটা আমার খাওয়াটা তৃপ্তি আসতো না। এক কাজ করি বুড়ির দাওয়াতটা দিয়া তারপরে আমি গ্যাস যাওয়া শুরু করি। এই যে কোমর বেহা বইরে আছি সুন্দরভাবে যাওয়া শুরু করছি, দাঁত নাই যাইতাছে কোমর বেহা বুড়া এই দাওয়াতের কত না দৌড়িয়া যাইতেছে কি ভাই। বাসার বাড়ি না 27 খাওয়াবো দাওয়াত করছে তুই যাবি নাকি? বাসার বাড়ি 7 মাস খাওয়াইব, 7 মাস না 27 খাওয়াইব হুন্না নানি আগ কইরা রইছে। ও নানি তো তাড়াতাড়ি লইতাছে বানি, তুই যাবি নাকি? দাম বুড়া বয়স ভালা বুড়া খাবার ভাই না, আরে বাজার দাবার ভাই না, আধা খামু দাও দাই। তুমি যাইতে তো আমি পিছন দিয়ে আইতাছি। ভাই বুড়ির দাওয়াতটা দেখছি আই বুড়িয়া বেড়া। আচ্ছা আমি বুড়া মানুষ, এখন বর্তমানে যে যুগ পড়ছে যদি দাওয়াত করে 100 কাট করে তাহলে 400 জনের আয়োজন করুন লাগে। এরপর লাস্টে গিয়ে দেখবেন যে কাঠের আরো 10 জন বাহির। হ্যাঁ এই যে মুরব্বী চিন্তা ভাবনা করতেছে পয়লা বেশাদকে বইলে বুড়া মানুষ তাহলে কিছু বালা বুড়া ভাই আর লাস্টে খাইবার গেলে পরে হয়তো নাও হইতে পারি। এই চিন্তা ভাবনা করে যাইতাছে বুড়া বেড়া বুড়া বেড়া ছিল ভাই যাইতে লাগিল তাই এই যে বুড়া যাইতে লাগিল বুড়া ভাই যাইতে লাগিল তাই এই যে বুড়া যাইতে লাগিল। এইভাবে মিয়া ভাই কোমর বেহা বুড়া ভাই বাসার বাড়ি খানা খাইবার যায়, পিছন দিয়া ছিল ভাই পাও বাড়ি ছিল তাই এই যে বেটা যাইতে লাগি। এইভাবে মিয়া ভাই কত লোক গেল তাই অবশেষে লোলা বেড়া ছিল ভাই যাইতে লাগিল তাই এই যে লোলা যাইতে লাগি। এইভাবে মিয়া ভাই কত লোক গাদাই খানা দানা শেষ করিয়া দিল, খানা দানা করলো ভাই লোকজন বিদায় হয়ে তাই এইভাবে গর্বের বয়স কিসা দিন যাইতে লাগে না, বেশি দিন দেখ দেখ করতে করতে খানা দানা হলো, লোকজন বিদায় করে দিল। এই দিক দিয়ে রানীর গর্ভটা বাড়তে 10 মাস 10 দিন পূর্ণ হলো। 10 মাস 10 দিন যখন পূর্ণ হয় মায়ের প্রসবের যন্ত্রণা কলিজায় কামড় দেয়, মা জননী প্রসবের যন্ত্রণা জমিনে পড়ে গড়াগড়ি করে, সোনার পালং থেকে যখন নিচে পড়ে যায় বাড়ির দাসী ছিল চিৎকার শুনে দৌড়া গেল, যায় লক্ষ্য করে দেখে রানী প্রসবের যন্ত্রণায় গড়াগড়ি করে ওই পালংয়ের নিচে। এটা দেখে দৌড়িয়া যায় পাশের গ্রামে দাইমা ছিল, যায় দাইমারে দেখে বলতেছে দাইমা দাইমা গো দাইমা 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 আল্লাহ দাইমা তুমি কই থেকে কথা কইতেছ? না গো আমি ঢেরা ঘরের পাশে মুতার বসি গো। আল্লাহ এটা কি কয় মুতার বই মানুষ কথা কয়? আমার গো কি করমু স্বামী গেছে মরিয়া হতে তাই ভরিয়া, অনেকজনে ডাক পারলে রাও ঘরনি লাগে পথাব করি রাও করি। ও তাই নাকি?
দাইমা ও মা তুমি কারা গো কারা আমার চিন্তা শোনা মা গো কানা কোম্পানি চোখে কম শুনি কানে কোম্পানি না কানে কম শুনো ও দেখো গো মা চোখে গো কম দেহ আমি তো বাসার বাড়ির দাসী বাচ্চার বাড়ির খাসি দাসী রানীর দাসী ও মা গো কি মনে করে আইছ দাইমা গো আমার রানীমা প্রসবের যন্ত্রণা কাতর হয়ে জমিনে ঘোরাঘুরি করতেছে পাগল বেশে শীঘ্র করে দাইমা তুমি আমার সঙ্গে চলো ও বাচ্চার বাড়ি যাও না গো হ্যাঁ যাওন লাগবো যাও গো মা চাচি গো চাচি দাইনি মা দাইনি আমার মা বড় দুঃখিনী দাইনি মা দাইনি ওরা বড় দুঃখিনী দাইনি মা দাইনি প্রসবেরি বেতাই রানী মা কান্দে যায় কোন দাইনি মা দাইনি তুমি আমার ধর্মের গো মাতা ধর্মের কাজ করবা না ছিল দরজাতে খারাপ হইল দুজন মিলি বাড়ির দাসী রানী দাইমা দুইজন যখন দরজাকে খারাপ হয় রানী মা দেখে দু চোখের পানি ছেড়ে এদিক দিয়ে ডাক দিয়া বলতেছে যখন রানীমা দেখতে পারে দাইমাকে দেখে দু চোখের পানি সারে কি তুমি আমার ধর্মের মাতা গো ও মা গো ধর্মের কাজ করো গো মাতা গো সইতে পারি না প্রসবের যন্ত্র ও না গো সেটা বলেন মাই জানে সন্তানের বেদনা গো যুক্তি করে শান্তি নায়ক এমন একটা জিনিস আপনারা কারবালার ইতিহাস জানেন কারণ যেই ঘরে দুইজন রমণী থাকে ওই ঘরে পুরুষটা যে কোনো মুহূর্তে তার প্রাণ চলে যেতে পারে এরকম ঘরের ভিতরে যখন একটা মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে যখন মায়ের প্রসবের যন্ত্রণা কাতর হয়ে পড়ে এমনও মা আছে অনেক মাই 2 দিন 4 দিন পর্যন্ত প্রসবের যন্ত্রণা কাতর হয়ে পড়ে বর্তমানে তো পদ্ধতি নামছে সিজার করে আগের দিন তো সিজার ছিল না এক সপ্তাহ পর্যন্ত একটা মা সন্তান প্রসবের যন্ত্রণা কাতর হয়ে পড়ে এমনও মা আছে সন্তান প্রসব করতে যায় মা জননী দুনিয়া বাড়ি ত্যাগ করে সন্তান দুনিয়ার আলো দেখে মায়ের দুনিয়া হতে বিদায় নিয়ে যায় ওই সন্তানের মতো দুঃখী ববে আর কেউ হয় না ওই দিন মার জননী দাইমা আসে যখন রানীরে বোঝায় মাথায় হাত দেয় কোনোভাবে রানীরা শান্ত করতে পারে না ও ভাই এই দিক দিয়া মার জননী
হঠাৎ করে এমন এক চিৎকার দিল, ওই চিৎকারেই সন্তান ভূমিষ্ঠ হলো। দুনিয়া জমিনে পড়ে কাটা করতেছে। এর ভিতরে ওই যে মা জননী, যে এই দুনিয়ার যে কথা, দুনিয়ার যে সাউন্ড, ওই যে একটা চিৎকারে মা জননী বিদায়, সন্তান দুনিয়াতে আসলো, মা জননী বিদায় হয়ে গেল। মায়ের মতো নাই গো রোদি গো, ও মা এব বসক সারে গো, মায়ে বিদায় হয়ে যায়, প্রসব করি সাথী দেখো দেরি দেখো গো, ও মা গো মায়ের মতো হইলা গো, জননী বিদায় হয়ে গেল, জনমের লাগি জমিনে পরে টাটা করতেছে, কিন্তু মাই তো আর দুনিয়াতে নাই। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় সাথে সাথে কিন্তু মায়ের কোলে তুলে দেয়। মা জননী যখন সন্তানকে কোলে তুলে নেয়, মায়ের কিন্তু তখন মায়ের ওই প্রসবের কথা মনে থাকে না। ওই দিন মা জননী এই যে দাইমা সন্তান কোলে নিয়ে বসে আছে, কিন্তু মায়ের জ্ঞান ফিরে না, সন্তান দিতে পারে না। মায় যে দুনিয়া বাড়ি ছেড়ে গেছে এটা তো দাইমাও বুঝতে পারতেছে না, ভাবতেছে যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। যাই আধা ঘন্টা 1 ঘন্টা যায়, রানীর জ্ঞান ফিরে না, সন্তান চিৎকার করতেছে দাইমার কোলে। মা জননী কি করে, কোনো কিছু উপায়ও দেখে না, 300 করে চিন্তা ভাবনা করে, 300 মনে মনে ভাবতেছে এই যে জ্ঞান অজ্ঞান হয়েছে, এই আঁখি দুটি তাকিয়ে যদি আর না দেখতো দুনিয়ার পরে, তাহলে আমাদের ভালো হইতো। ভালো হইতো মানে সতীর শেষ হয়ে যাইতো, এই সন্তানরে আমরা লালন পালন করতাম, আমরাই থাকতাম আদরের ঘরে। এই চিন্তা ভাবনা করতেছে, দেখে যাই কিছু হোক, সৎমা কোনোদিন আপন হয় না, যেতে কিছু হোক, কিন্তু আপন মায়ের মতো মা কখনোই হয় না। মায়ের মতো আপন নাই রে, এ বাব সংসারে মায়ে যদি দোয়া করে গো দাদা, খানা গঙ্গার ভাগে রে, মাদিনে তোর দিন হারে, যে হারাইছে জনম দুঃখী মা, বুঝে তার বেদনা। মায়ের মতো নাম দরিয়ায় আমার কেহ তো ডাকে না, মা হারা বাবা হারা যেজনে সংসারে, সাহালম বলে কেহ তো আমায় ডাকে না আমারে, মায়ের মতো আপন নাই রে। এই বাবা সংসারে মায়ে যদি দোয়া করে গো দাদা, পুরে নয়া ধনে রে, মাবিনে তো এই যে মায়ে বিদায় হইয়া গেল জনবের লাগিয়া, শিশু বাচ্চা কান্দে আছে
কান্নাটা করিয়া মায়ের মুখ দেখার মতো গো সন্তানের ভাগ্য তো হলো মায়ারে মাবিন দরদি নারে এই ভব সংসারে এই দুনিয়ায় মানায় যাহার গো ও দাদা জানে তার মাবিন গো সতীন সতীন বড় জ্বালা সংসারের মাজারে আয়ু থাকতে স্বামী মরে গো ভাইজান সতীনের কারণে মায়ের মতো আপন নায়রে আমি ছাড়ে